পাকিস্তানের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর দেশটির এক সেনা কর্মকর্তার হামলা ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে পুরো পাকিস্তান জুড়ে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সারহাদ বিশ্ববিদ্যালয়ের রাওয়াত ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বৃদ্ধি এবং ক্লাসের নতুন সময়সূচির প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই শান্তিপূর্ণ বিক্ষোভ করে আসছিলেন সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু গত সোমবার অর্থাৎ 24শে আগস্ট সকালে এই আন্দোলন রূপ নেয় চরম সহিংসতায়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে সারহাদ বিশ্ববিদ্যালয়ের হেড অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডক্টর আইনা বিক্ষোভরত শিক্ষার্থীদের শান্ত করতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে তার স্বামীকে ক্যাম্পাসে ডেকে আনেন। তার স্বামী আসফান্দিয়ার ওয়ালি পাকিস্তান সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল। সেনা ইউনিফর্ম পরিহিত ওই কর্মকর্তা ক্যাম্পাসে প্রবেশ করেই চড়াও হন শিক্ষার্থীদের উপর। লাঠি দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারধর শুরু করলে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা এর তীব্র প্রতিবাদ জানান এবং তাকে চারপাশ থেকে ঘিরে ধরেন। পরিস্থিতি বেগতিক দেখে নিজের সার্ভিস পিস্তল উঁচিয়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়েন ওই সেনা কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশটিতে পাকিস্তান সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও শুরুতে ঘটনার ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তবে পাকিস্তানের মূলধারার সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে এটি কোনো শ্লীলতাহানির ঘটনা নয়, বরং শিক্ষার্থীদের ফি বৃদ্ধির আন্দোলনেরই বহিঃপ্রকাশ। তীব্র সমালোচনার মুখে অবশেষে নড়েচড়ে বসেছে দেশটির সামরিক কর্তৃপক্ষ। পাকিস্তান সেনাবাহিনী অভিযুক্ত লেফটেন্যান্ট কর্নেল আসফান্দিয়ার ওয়ালিকে নিজেদের হেফাজতে নিয়েছে এবং তার বিরুদ্ধে একটি উচ্চ পর্যায়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।